বাচ্চারা তোমরা বলো, এটা বলরাম করেছে? হ্যাঁ কাকিমা। বলরাম, আমি ভেবেছিলাম তুমি বড় হয়েছো, বুঝতে শিখেছো, কিন্তু তুমি এইসব করছো। আমি কি তোমাকে এইসব শিখিয়েছি? আমি তো নিজেই অবাক হচ্ছি যে এইসব হলো কিভাবে। বলরাম শোনা, ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। তুমি যা করেছো সেটা একদম ঠিক নয়। বলরাম, এবার তো আমার সামনে মাথা নত করতেই হবে। গোপাল, আমি ওর কাছে কখনোই ক্ষমা চাইবো না। বলরাম, বলরাম, এই যশোদা, তুমি দেখলে? নিয়ে যান, দাম মাত্র 1 মুদ্রা। মানুষগুলো না জানি কোন মাটি দিয়ে তৈরি। আমি ওদের যতই আলাদা করার চেষ্টা করি না কেন, ওরা দেখছি একসাথেই থাকছে। কিন্তু আমিও অত সহজে হার মানবার পাত্র নই। আমি গাধা, কিন্তু মূর্খ নই। আমি এবার এদের ভয় দেখিয়ে সবার থেকে আলাদা করে দেব। কাকিমা, মাত্র 1 মুদ্রা দাম। আমার ঝড় শেষ হলো কি করে? আমি বলেছিলাম না, আমি থাকতে আমার দাদার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যতই চেষ্টা করো না কেন বলরাম, আমার ঝড় থেকে তুমি কিছুতেই রক্ষা পাবে না। মহারাজের উদারতার জন্য মহারাজ কংসকে উপহার স্বরূপ 500 স্বর্ণমুদ্রা তো দিতেই হবে। দাদা, এবার বুঝতে পারলেন আপনি কংস মামার চাল? আচ্ছা, গোপাল যেই দ্বৈত চালের কথা বলছিল সেটা আর অন্য কেউ নয়, বরং ধেনুকে চালনা করছে। না, আমি কত বড় একটা গাধা। প্রধানমশাই কোথায় পালাচ্ছ? মনে হচ্ছে প্রধানমশাই নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে পালাচ্ছেন। না, আমি আমার দায়িত্ব পালনের থেকে সরে যাচ্ছি না, বরং আমি আমার দায়িত্ব পালন করার জন্য যাচ্ছি। গোপাল! বলরাম, বলরাম, কি হয়েছে? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিলে? মেলা, ঝড়। মেলা? কি হয়েছে? মেলায় সবকিছু ঠিক আছে তো? সমস্ত হাড়ি ভেঙে গেছে। হে নারায়ণ, এ তো খুব বড় বিপদ হয়ে গেল। কোনো ব্যাপার না বলরাম, তুমি চিন্তা করো না, আমরা সবাই আছি না? আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান নিশ্চয়ই বের করব। তুমি যাও, বিশ্রাম করে নাও। আমায় ক্ষমা করে দিন, আমি আপনার লীলা বুঝতে পারিনি। আমি ভুল করেছি,
আপনি আমাকে বোঝাতে চেয়েছিলেন যে যখন সবাই আমাদের ছেড়ে চলে যায় তখন দুই ভাইয়ের একসঙ্গে থাকা গুরুত্বপূর্ণ। যেমন নারায়ণের সাথে শেষনাগ সব সময় থাকেন, কিন্তু এইটা আমি বুঝতে অসফল হয়েছি। আমাকে ক্ষমা করুন নারায়ণ। আপনার শেষনাগের ক্ষমাকে স্বীকার করুন নারায়ণ। দাদা, আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম শেষ পর্যন্ত আপনি তা বুঝে গেলেন। এবার চোখ খুলুন। হ্যাঁ গোপাল, আমি সবকিছু বুঝে গেছি। আপনি তো বুঝে গেলেন দাদা। এবার সময় হয়েছে মামা কংস আর ধেনুকে বোঝাবার। আমি জানি যে এই সময়টা আমাদের জন্য খুবই কঠিন, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে নারায়ণের কৃপায় আমরা এই বিপদ থেকে অবশ্যই বেরোতে পারবো। আমাদের এই পরিকল্পনাটা বাবাকে বলুন দাদা। বাবা, বাবা, আমার কাছে মুদ্রা অর্জন করার একটা পরিকল্পনা আছে। তোমার পরিকল্পনাটা কি? চৈত্র নবরাত্রির সময় রামনবমীও হয়। আমার পরিকল্পনা এই যে আমরা যদি এই মেলায় রামলীলার আয়োজন করি তাহলে কেমন হয় বাবা? আমরা এই মেলায় রামলীলার আয়োজন করেও মুদ্রা অর্জন করতে পারবো বাবা। রামলীলা দেখার জন্য আমরা প্রতিবেশী গ্রামবাসীদেরকেও আমন্ত্রণ জানাবো আর একটা নির্ধারিত শুল্কের ব্যবস্থা করব। আমার বিশ্বাস যে এই রামলীলা সবার খুব পছন্দ হবে। বলরাম ঠিক কথা বলছে, আমাদের এইরকমই কিছু করা উচিত। বলরাম, তোমার পরিকল্পনা ঠিক আছে, আর এতে কোনো সন্দেহ নেই যে এখানকার সবারই রামলীলা দেখতে ভালো লাগবে। আমাদের রামলীলার বিষয়ে গভীরভাবে বিবেচনা করতে হবে যদি আমরা সত্যি এত কম সময়ের মধ্যে রামলীলা করতে চাই। আপনি এ নিয়ে ভাববেন না প্রধান মশাই, আমার কাছে এর সমাধান আছে। এই বিষয়ে আমি সবার সঙ্গে আলোচনা করে এবং আপনার থেকে অনুমতি নিয়ে সেটাকে কার্যকর করব। আর আমি এটা সুনিশ্চিত করব যে আমাদের রামলীলা সফল হবে। গোপাল, এসব কি হচ্ছে? দেখতে থাকুন দাদা। আমরা ওকে যা ভাবছিলাম ও তো দেখছি ঠিক তার বিপরীত। আমরা যা দেখি সেটা সবসময় সত্যি হবে এমনটা নাও হতে পারে। আমরা যা দেখি বাস্তবে তার থেকেও বেশি হয়। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।